আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি। এখন সকাল 6টা বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি আর পিঠা বানার সব উপকরণ নিয়ে চলে আসি। এই যে কুলায় দেখতে পাচ্ছেন আলটা ঘি, নারকেল, চালের গুঁড়ি আর এই তো খেজুর গুড়, সবগুলো নিয়ে চলে এসেছি। আর এখন আমি পিঠা বানাবো। আজকে আমার মেয়ের স্কুলে পিঠা উৎসব আছে, আমার মেয়ে স্টল দিয়েছে পিঠাতে। আর এই তো নারকেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর এই তো আমাদের গুড়, চাপায়ের খেজুরের গুড়। আর আমার সাথে সাথে জেরি উঠে গেছে। জেরিকে দেখতে অনেক সুন্দর লাগছে না? আমার একটু আওয়াজ পেলে সে উঠে যায়, আমাকে অনেক ভালোবাসে। আসলে বিড়ালরা পশুভক্ত হয়। আর এই যে দেখেন কত সুন্দর লাগছে ওকে দেখতে। ঘুম থেকে উঠেছে, শুধু জেরি না, এই যে পুষিও উঠে গেছে। আর এখন আমার নারকেলটা কুড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই তো চারিদিকে অন্ধকার। আমি পিঠা বানাবো সবার আগে উঠে গেছি ঘুম থেকে, সবাই ঘুমাচ্ছে। আমার সাথে জেরি আর পুষি জেগে আছে। আর এই তো আমি গ্যাসের চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে পানি দিয়েছি। আর এই পানি গরম হলে আমি আটা খামির করব। আর এই তো দেখতে পাচ্ছেন বাসমতি চাল। তো আজকে আমি পিঠা বানাবো কদম ফুলের আর গোলাপ ফুল, আর বানাবো একটা মোচার পিঠা। আর এই তো দেখতে পাচ্ছেন পানি ফুটে গেছে, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই তো এখন আটাটাও দিয়ে দিয়েছি। এখন আমি আটাটা খামির করে নিব অল্প আছে করে করে। আর এই তো দেখতে পাচ্ছেন হালকা হালকা সকাল হচ্ছে, আলো ফুটছে। আর আমার তো খুব ভালো লাগছে। আমার করলা গাছটা অনেক সুন্দর লাগছে না ভিডিওতে? আমার গাছটা অনেক সুন্দর, করলা গাছটা আমার করলা ধরেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি গামলা ঢেলে নিয়েছি পাতিল থেকে, এখন আমি আটাটা সেরে নিব। আর আমার আটা সানা হয়ে গেছে, আমি ভাগ ভাগ করে রেখেছি। আর এখন আমি পিঠা বানার জন্য বাকি কাজগুলো করব। দেখছেন সব এলোমেলো হয়েছে। এদিকে চাল ধুয়ে আমি চালটা ভিজিয়ে দিয়েছি। আর এইদিকে আমার পিঠা বানাবো তাই আটাও রেডি, এদিকে গুড় কেটে রেখেছি। আর এখন আমি চুলার উপরে তাওয়া বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানটা গরম হলে আমি এর মধ্যে ঘি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঘি, নারকেল, চালের গুঁড়ি সবগুলো নিয়ে চলে এসেছি। আর এই তো এখন সকাল হয়ে গেছে, আলো ফুটছে। দেখেন আকাশটা অনেক সুন্দর না? আমার তো অনেক ভালো লাগছে। আর এই তো এখন ঘি আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আর ফ্রাই প্যানে ঘি দিলাম, এখন দিচ্ছি একটা তেজপাত, এলাচ আর কাঠ। আর এখন দিলাম চালের গুঁড়ি। আর ভালোভাবে চালের গুঁড়িটা নেড়ে নিব। আর এভাবে একটু হালকা লাল হলে, ঝরঝরা হলে আমি নারকেলটা দিয়ে দিব। এই তো আমি নারকেলটা দিয়ে দিলাম। এখন আমি এটা কদম পিঠার আর মোচা পিঠার পুর বানাচ্ছি। আর এই তো গুড় দিয়ে দিব। আটাটা ভালোভাবে নারকেলটা করেছি, এখন গুড় দিয়ে দিব। গুড় দিয়ে ভালোভাবে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নিব। আর এই তো নাড়ছি, দেখতেই পাচ্ছেন। আর এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। আর এখন পানি দিচ্ছি। আর এই তো আমার এটা পুরটা রেডি হয়ে গেছে। এখন নামাবার আগে আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখন গোল গোল করে নিচ্ছি আমি। গোল গোল করে নিয়ে চামচ দিয়ে একটু একটু করে পুর দিব। আর এটা আমি কদম পিঠা বানাচ্ছি, এটা বেশি পুর দিবেন না, অল্প পুর দিবেন। আর প্রথম যে ভাগাটা বানাবেন খুঁড়িটা, সেই প্রথমটা একটু মোটা করে রাখবেন, দিয়ে দুই পাশে চারিপাশ টেনে এভাবে মুখটা বন্ধ করবেন। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন। আমি ইউটিউব থেকে শিখেছি, আমি ওই দেখেই ভালোভাবে পারছি, আপনারা ওইভাবে বানাবেন। আর এই তো চালটা ছড়িয়ে রেখেছি, চালটা আমি গড়িয়ে নিচ্ছি। আর চাল আপনারা চাপ দিবেন না, চাপ দিলে চালটা ভিতর দিকে বসে যাবে, তখন আর ফুটবে না। আর এভাবে গড়িয়ে নিলে চালটা ছিদ্রে সিদ্ধ হয়ে ফুটবে, তখন কদম ফুলের মতো হয়ে যাবে। আর একই নিয়মে আমি আর একটাও বানিয়ে নিচ্ছি। আমার তো খুব ভালো লাগছে পিঠা বানাতে। আমি পিঠা বানাতে, কাজকাম করতে খুব পছন্দ করি। আর আমার মেয়েকেও আমি সব কিছু শিখাচ্ছি। আর এই তো আমি ভিডিও বানিয়ে বানিয়ে রাখছি যাতে আমার মেয়ে পরে শিখতে পারে। আর আমার মেয়ে ক্যামেরা করছে, অবশেষে শিখে ফেলছে। আর এই তো আর একটা বানিয়ে নিলাম। আর আমি অল্প অল্প করে বানাবো আর ভাপ দিতে নিয়ে যাব, কারণ বানিয়ে রাখলে চালটা ছড়ে চলে যায়। আর এইদিকে আমি পাতিলে পানি দিয়েছি, আর তার উপরে একটা ঝাঁকা দিয়েছি। আর একটু ফাঁক ফাঁক করে আমি এগুলো দিয়ে দিচ্ছি, কদম পিঠাগুলো দিয়ে দিচ্ছি, পাশাপাশি দিব না। আর এভাবে আপনারা দিবেন, পাশাপাশি দিলে লেগে লেগে যাবে পিঠাটা। আর প্রথমে আমি অল্পই দিলাম, আবার পরে বানিয়ে নিয়ে আসবো, আবার বেশি করে দিয়ে দিব।
আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইদিকে রুটি বেলে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এই তো একটা একটু করে পানি দিচ্ছি আর চাপ দিচ্ছি। আমি 6টা করে রুটি নিয়েছি। এই একই নিয়মে এভাবে চাপ দিয়ে পুরা লম্বা লম্বা করে চলে যাবে। দেখছেন আঙ্গুলে যেভাবে করছি এভাবে আপনারাও করবেন। তারপর আমি গোল করে ঘুরিয়ে নিব। আর এটা ভালো করে একটু চাপ দিবেন আর অবশ্যই পানি দিয়েই করবেন যেভাবে আমি করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন সব যেভাবে গোল গোল করে ভাঁজ করে নেয় ঠিক সোপের মতো করে আমি ভাঁজ করে নিচ্ছি। আর এইভাবে 2 সাইডে পিঠাটা গোলাপটা হবে আর এভাবে 2টা করে পিঠা হবে। আর একটা একটা করলে অনেক সময় লাগে, আর এভাবে বানাবেন তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখেন এই সাইডে একটা পিঠা হয়ে গেছে আর ওই সাইডে একটা পিঠা হয়ে গেছে। এখন আমি পাপড়িগুলো ফুটাবো বলে হাতের সাহায্যে একটু টান দিয়ে দিব। আর এভাবে খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়। দেখেন কি সুন্দর ফুটান্ত একটা গোলাপ গোলাপ হয়ে গেছে। আর এখন চাকু দিয়ে আমি মধ্যের অংশ কেটে নিচ্ছি। আর চাকু দিয়ে দেখেন কেটে দিলাম, 2 দিকে ভাগ হয়ে গেল, 2টা গোলাপ হয়ে গেল। খুব তাড়াতাড়ি হয়ে গেল না? আর একই নিয়মে আমি সবগুলো বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুটান্ত গোলাপ হয়ে গেল। আমার তো খুবই ভালো লাগছে যে আমি ইউটিউব দেখে আমি শিখতে পেরেছি। আর এই তো আমার 2টা গোলাপ রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখেন কদম ফুলগুলো আমার ফুটান্ত কদম ফুল হয়ে গেছে, পরে বানিয়ে আমি অফ ক্যামেরায় আরও দিয়েছিলাম। আর এখন দেখেন চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ভ্যানিলা এসেন্স অরেঞ্জ চেরি দিয়ে দিচ্ছি কালার আনার জন্য। আর এই তো এই এসেন্সটা আমি ব্যবহার করেছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখছেন কি সুন্দর আমার কদম ফুলটা হয়ে গেছে। আর এখন আমি গোলাপের জন্য শিরা বানাবো। এটা হয়ে গেলে দেখেন কত সুন্দর একটা লোভনীয় হয়েছে না? অনেক সুন্দর। এই যে এখন আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। আমি গোলাপ ফুলটা ভাজবো তাই অল্প অল্প করে বানাবো আর অল্প অল্প করে ভাজবো। একসাথে বানালে আটাটা শক্ত হয়ে যায়, পিঠাগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখছেন আমি অল্প অল্প করে বানাবো আর অল্প অল্প করে ভাজবো। আর এই তো আর আমার কত সুন্দর পিঠা অনেকগুলো বানানো হয়ে গেছে। আমার মেয়ে রুটি বেলছে আর গোল গোল করে কেটে রাখছে আর আমি করছি। আর আমাকে এভাবে আমার মেয়ে সাহায্য করে থাকার। এই যে দেখেন আমি এক পিঠ দিয়ে ছাঁক দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এই তো আমার গোলাপগুলো কত সুন্দর হয়ে গেছে। দেখেন এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি করছি। আর এইদিকে আমি গুড়টার সেরা বানিয়ে নিচ্ছি। এই যে খেজুরের গুড় আমি পাতিলে এক চুলায় সেরা বানাচ্ছি আর এক চুলায় আমি গোলাপ ভাজছি। সেরাটা তৈরি হয়ে গোলাপ ভেজে আমি সেরার মধ্যে দিয়ে দিব। আর এই তো দেখেন গুড়গুলো গলে গেছে আর এইদিকে আমার পিঠাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি ফুটান্ত সেরার মধ্যে দিয়ে দিব গোলাপগুলো। আর গোলাপ যখন ভাজবেন অবশ্যই হালকা করে আঁচটা করে দিবেন। প্রথমে তেলটা গরম করে পরে হালকা আঁচ করে দিবেন, নয়তো পিঠাটা ভালোভাবে ভাজা হবে না, পুড়ে যাবে আর উপর দিক হয়ে যাবে, কিন্তু ভিতর সুন্দর হবে না। এই যে দেখেন কত সুন্দর আমার গোলাপ ফুলটা হয়েছে আর শিরাটাও সুন্দর হয়েছে, ভাজাটাও সুন্দর হয়েছে। আপনারা এভাবে ধৈর্য সহকারে করবেন, খুব সুন্দর পিঠা হবে। যে দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার এসছে, এই কালারটা অনেক সুন্দর না? এই যে দেখেন আমার গোলাপ রেডি হয়ে গেছে, কদম রেডি হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় ওই একই পুর দিয়ে আমি কুচলি পিঠার মতো করে পুরি পিঠার মতো করে এই যে মোচা পিঠা বানিয়েছি। এই 3টা আইটেম আমার মেয়ে পিঠা বানাবে, স্টল দিয়েছে স্কুলে তার। আর এখন আমি র্যাপিং করে নিব। তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।